আমি ১ম এ গ্রামে সেবা দিই। গ্রামগঞ্জে যেগুলো হচ্ছে মানে মানুষ অনেক অসুস্থ হয়ে যায়। তারা অনেক স্বাস্থ্য নিয়ে সচেতন না। কারণ আমার বাবা-মা ছোটবেলা থেকে আমাকে এভাবে বড় করেছে যে টাকাটাই সব না। মানে জীবনের সম্মানটাই সব। টাকা কিন্তু কখনোই সব হতে পারে না। একটি ভালো মেডিকেল কলেজে পড়তে দেখতে চাই। ভালো মেডিকেল কলেজে। জি। মেডিকেলের প্রতি আপনার এই উৎসাহের কারণটা কি আসলে? মেডিকেলের প্রতি যখন আমি দেখলাম যে আমি সব সাবজেক্ট মানে পড়ছি কিন্তু বায়োলজির প্রতি আমার হচ্ছে আলাদা একটা মানে ভালো লাগা কাজ করে যে না আমি যদি ডাক্তার হই তাহলে হয়তো আমাকে অনেক মানাবে আর আমি ভালো কিছু করতে পারবো মানে সেবা করতে পারবো। তখন থেকেই হচ্ছে আমার এখনো অনেকে চিকিৎসার জন্য দেশের বাইরে যায় এবং অনেকে বলে যে আমাদের দেশে আসলে চিকিৎসার এখনো মানটা অতটা ভালো নয়। তো জি, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি ডক্টর হলে বাংলাদেশের চিকিৎসার মান পরিবর্তনের জন্য কোন কাজটা করতে চান? আমি ১ম এ গ্রামে সেবা দিই। গ্রামগঞ্জে যেগুলো হচ্ছে মানে মানুষ অনেক অসুস্থ হয়ে যায়। তারা অনেক স্বাস্থ্য নিয়ে সচেতন না। সেই জায়গায় আমি হচ্ছে সেবাটা বেশি দিতে চাই। মানে আমার গ্রামে আরকি। ডাক্তাররা তো আসলে প্রফেশনটা অনেকে বেছে নেয় এখন অর্থের জন্য, অর্থ উপার্জনের জন্য। না অর্থের কিন্তু জন্য আপনার আমি বেছে ব্যাপারে নিব। দেখলাম ভিন্নতা। মানে হ্যাঁ। কেন? কারণ আমার বাবা-মা ছোটবেলা থেকে আমাকে এভাবে বড় করেছে যে টাকাটাই সব না। মানে জীবনের সম্মানটাই সব। টাকা কিন্তু কখনোই সব হতে পারে না। এইজন্য আমি এভাবে বড় হয়েছি, এইজন্য আমি এটাই মনে করি। আচ্ছা। তো গ্রামের যে চিকিৎসা ব্যবস্থা কোন জায়গাটা বেশি হাত দিতে চান? গ্রামে যেখানে নারীরা অসুস্থ হয়ে থাকে, তারা অনেক কিছু এখনো বোঝে না। তো সেই জায়গায় আমি অনেক সহযোগিতা করতে চাই। তখন ব্রেন সেলটা ভালো কাজ করে ভোরবেলা অবশ্যই এটা আমি আপনি বলব। কোনটা ফলো করেন? বেশি, বেশি রিভাইজ দেওয়া। পড়া হলে তারপর বারবার পড়লে হচ্ছে মনে থাকবে। একবার পড়লে কখনোই সেটা মনে থাকে না। হ্যাঁ, পড়ালেখা তো করতেই হয়েছে। না হলে এবার তো পাশের হার দেখলাম অনেকটা কম। আগের থেকে জিপিএ 5 ও কমে গিয়েছে। তো এবার একটু কঠিন ছিল আমাদের জন্য। আর যেহেতু আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছি, তো আরেকটু কঠিন ছিল। বাট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে। আপনি পড়াশোনা করেছেন? ৪ থেকে ৫ ঘন্টা এরকম। আমি বলব না যে আমি ৭-৮ ঘন্টা ১৩ ঘন্টা পড়েছি এমন না। কিন্তু আমি মনোযোগ দিয়ে ৪ থেকে ৫ ঘন্টা পড়েছি। অনেকে বলে মানে একটা টাইমে যে ভোরবেলা ঘুম থেকে উঠে আ পড়াশোনা করলে ভালো এটা হয়। হ্যাঁ, এটা অনেকে বলে। তখন ব্রেন সেলটা ভালো কাজ করে ভোরবেলা অবশ্যই এটা আমি আপনি বলব। কোনটা ফলো করেছেন? কিন্তু আমি হচ্ছে পরীক্ষার টাইমে আমি ১২টা পর্যন্ত পড়েছি। এর বেশি আমি পড়িনি। যা হয়েছে আগে পড়েছি আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। আচ্ছা, বাবা-মার থেকে প্রেশার ছিল যে গোল্ডেন পেতে হবে। বাবা-মা মানে মোটামুটি জানতো যে আমি ভালো করব। তাদের আশা ছিল। এইজন্য এত একটা মানে আমাকে প্রেশার দেয়নি। তারা টেস্টে ভালো করার পর তারা বুঝতে পেরেছিল যে আমি এসএসসিতেও ভালো যেকোনো করব। শিক্ষার্থী মানে আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনার আত্ম উপলব্ধি ছিল যে আপনার হ্যাঁ, ভালো আমার করতে ছিল। হবে। হ্যাঁ, আমার আত্মবিশ্বাস এই যে ছিল। ইচ্ছাটা, এই যে উইজডমটা এটা আসলে প্রত্যেকেরই থাকা উচিত। হ্যাঁ, থাকা তাহলে উচিত। মেন্টাল প্রেশারটা কম পড়বে। হ্যাঁ, জি, ঠিক। মেন্টাল প্রেশারটা অনেকে হচ্ছে মানে চাপ নিয়ে পরীক্ষা দেয় যে কি হবে না হবে। আমি ওটা ভাবিনি। মানে যা হবে সেটা মেনে নিব আমি। আর যদি খারাপও করি তাহলে আবার আজকে রিস্টার্ট। আসার আগে নিশ্চিত এ প্লাস ধরে এসেছেন? নিশ্চিত না আল্লাহ ভরসা। মানে আল্লাহর উপর বিশ্বাস ছিল যে দিবে। আমি চেয়েছি তাহলে দিবে। আচ্ছা, কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ? আপনার বেশি পড়াশোনা করা নাকি রিভিশন দেওয়াটা? বেশি, বেশি রিভাইজ দেওয়া। পড়া হলে তারপর বারবার পড়লে হচ্ছে মনে থাকবে। একবার পড়লে কখনোই সেটা মনে থাকে না। বারবার পড়লে ২-৩ বার পড়লে সেটা বারবার মনে থাকে। আপনি গড়ে কতক্ষণ পড়াশোনা করেছেন? ৪-৫ ঘন্টা এটা তো বললাম। ৪-৫ ঘন্টা। হ্যাঁ, ৪-৫ ঘন্টা। হ্যাঁ, মানে টেস্টের পর থেকে হচ্ছে ৮-৯ ঘন্টা করে পড়তাম। তারপরে হচ্ছে একটু কমিয়েছি। ঈদের টাইমে আমি কোথাও যাইনি। সবাই বেড়ালো, আমি কোথাও যাইনি। আচ্ছা, এখন কি প্ল্যান? এখন প্ল্যান এইচএসসির জন্য ভালোভাবে পড়বো যাতে এইচএসসিতেও গোল্ডেন আসে। এটাই প্ল্যান। আচ্ছা, আর বাসায় যে সেলিব্রেশনটা কিভাবে হবে এই গোল্ডেন এ ক্লাসে? আমার বাসায় ভাই-বোনরা মানে সবাই ভালো স্টুডেন্ট। তারা হচ্ছে পেয়েছে এর আগেও আমিও পেলাম আলহামদুলিল্লাহ। তো এটাই মানে সেলিব্রেশন তেমনভাবে হয় না। কিন্তু মানে সবাই অনেক খুশি থাকে। যারা এটাই। এ প্লাস পায়নি তাদের ব্যাপারে কি বলবেন? তারা তো অনেকে বাসায় মন খারাপ করে আছে। এ হ্যাঁ। প্লাস এটা ২ দিন পরে, ৩ দিন পরে, কিছুদিন পরে এটা ম্যাটারও করবে না। তো আমি বলব যে কষ্ট না পেয়ে আবার রিস্টার্ট করতে। কারণ এখনো এই রেজাল্টই শেষ রেজাল্ট না। এর পরেও রেজাল্ট আছে। এইচএসসি আছে, তারপরে অ্যাডমিশনও আছে। অ্যাডমিশনটাই মেইন। এখানে অনেকে আবার এসএসসি এফ গ্রেড পেয়েছে। তাদের ব্যাপারে কি বলবেন? মানে যারা এ প্লাস পায়নি তাদের ব্যাপারে তো এই উপরে। তারা তো কষ্ট পাচ্ছেই। এখন তাদের আবার পরীক্ষা দিতে হবে ভালো করে। এখানে তো জীবন শেষ না, তাই না? পরবর্তীতে আরও জীবন আছে। এটাই বলতে চাবো। ৫ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান?